শুক্রবারে মসজিদে একটু লেটে গেলে জাগা হয় না, আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায় না। আমি আপনার সাথে মজাক করতে আসিনি। শুক্রবারে মসজিদে লেটে গেলে জাগা হয় না, আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায় না। এবার নিজেকে প্রশ্ন করেন, কত ভালোবেসেছে নবীকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে নিজের মনকে প্রশ্ন করবেন, দেখবেন মন আপনাকে ঘৃণা করছে। আমাকে কিছু বলতে হবে না, নিজের মন আপনাকে ঘৃণা করবে। ভালো হন, মানার মতন মেরেছেন আমার হুজুরের সাহাবারা, ও জন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি। সুবহানাল্লাহ বলেন, ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার ইসলামের আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার গোলাম। সাহাবারা জানাকে ডাকতেন যুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। হুজুর ওনার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ের পদদেশে ছোট্ট পার একটা বস্তি ছিল মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ ছিল না, ছোটবেলায় বাপ চলে গেছিলেন, চাচার অধীনে বড় হলেন চাচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গেলেন। ওনার মনের মধ্যে একটা ইসলাম কবুল করার একটা আনন্দ জেগে উঠলো। হুজুরকে না দেখে মুসলমান হয়ে গেল, আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, দুজনে একসাথে আল্লাহ নবী দরবারে যেতাম। চাচাও যদি কলেমা পড়তো, দুজনে একসাথে নবীর কাছে যেতাম। কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন, চাচা সামনে থেকে দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি কি মুসলমান হবেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এ আব্দুল উজ্জাম, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় খেয়ে নিলাম। চাচা যান আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা বিরক্ত হয়ে গিয়ে চাচা জানিয়ে দিলেন, এ আব্দুল উজ্জাম, তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন, শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। একটা চাদর আমাকে দেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মাথা থেকে পা পর্যন্ত সুতো বলতে কিচ্ছু ছিল না। হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর যদি দিতেন, ওটাকে জড়িয়ে একটু আল্লাহ নবীর কাছে যেতাম। আহা, মা চাদর দিলেন, ওটাকে জড়িয়ে ছুটছেন মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ নবীর কাছে যাব। গাটা তো ফাঁকা, খালি গা নিয়ে হুজুরের কাছে দাঁড়াতে পারবো না। ওহ, আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরনায় জড়িয়েছে, এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত নববী শরীফে অপেক্ষা, ফজরের আযান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়েছেন। যেই হুজুর বার হয়েছে, হুজুরের চেহারা দেখে মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ।
ফজরের নামাজে হুজুর দাঁড়ালেন, সবাই কাতার দিলেন, উনিও দিলেন। নতুন মানুষ, সবাই যেভাবে নামাজ পড়ে উনিও পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করেন। আল্লাহ নবী বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। হুজুর, আমি আব্দুল উজ্জা। আল্লাহ নবী নূরের হাতটা ধরে কলিমা পড়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। তুমি উজ্জার গোলাম না, তুমি হলে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের যখন বললেন এই চাদরটা ছিঁড়ে দুভাগ করেছি, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। দুই চাদরওয়ালা আব্দুল্লাহ জুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসহাবে সুফফার সদস্য করে দিলেন। আসহাবে সুফফা যারা হজ বা উমরা করেছেন জানেন, আল্লাহ নবী রওজা শরীফের সাথে একটা ফাঁকা চাতান পড়ে আছে, যেখানে হুজুরের গরিব গরিব সাহাবারা ওইখানটায় থাকতেন। খাওয়াটাও আল্লাহ নবীর বাড়ি থেকে হুজুর পাঠাতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা এতজন নবাবী শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সাহাবারা এসে হুজুরকে বিচার দিলে, হুজুর একটু ওনাকে মানা করে দেন, উনি এত জোর তেলাওয়াত করে, আমাদের নামাজকে তেলাওয়াত অন্যজনের ওয়াজিফার অসুবিধা হয়ে যায়। উনি যদি একা জোরে পড়ে, অন্যজন নবাবী শরীফ ইবাদত করবে কি করে? যেই বলেছে হুজুর মানা করে দেন, আল্লাহর নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। সুবহানাল্লাহ বললেন না? আমার আব্দুল্লাহ, তাকে অর্থ হাতছানি দিয়ে রেখেছে, আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় না। আল্লাহর রাসূলকে ভালোবেসে সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে দাও। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে আপনার। সাহাবাদের যে কষ্টের জীবন কেটেছে, আহা। আজকে একজন সাহাবী জীবনী পড়ছে, আগেও পড়েছি, আজকে আবার গাড়িতে পড়ছিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়ায় এসেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিকে উনি মুসলমান হয়েছিলেন। অন্য সাহাবাদের ওপর যে জুলুম হয়েছিল, ওনার ওপর তার থেকে কিছু কম নয়, একই হয়েছিল। চোখে দেখতে পেতেন না, চোখে দেখতে পেতেন না। উনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মামাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় উনি ওমর ফারুককে 14 হিজরিতে বলেছিলেন, মনটা চায় একটু জিহাদের যুদ্ধের ময়দানে যাব। ওনাকে বলা হলো, আপনি তো চোখে দেখতে পান না। উনি বললেন, আমাকে যুদ্ধের ঝান্ডাটা দিয়ে দেবেন। আমি চোখে দেখতে পাই না, সামনের দিক থেকে কারা আসে আমি দেখতে পাবো না, আমাকে ভয়ও লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? কারা যে আসে আমি ওদের দেখতে পাবো না, আমাকে ভয়ও লাগবে না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে যুদ্ধের ঝান্ডা দিল। 14 হিজরি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছিলেন। হুজুরের কাছে গিয়ে দেখা হলো, হুজুরের গোটা শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায়, কিন্তু যুদ্ধের ঝান্ডা তখনও পর্যন্ত বুকে করেই জড়িয়ে রেখেছেন। আর একটু জোরে বলা গেল না? হুজুরের একটা একটা সাহাবার জীবনে শুনবেন, পাগল হয়ে যাবেন আপনি। আমরা তো হুজুরকে ভালোই বাসতে পারিনি, হুজুরকে আমরা মোহাব্বত কিছুই করতে পারিনি। ভালোবাসা তো সাহাবারা বেশে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দরবারে সাহাবী চলে গেলেন। ও যুবকেরা, ও আমার
মুরব্বী বাজানেরাম, মায়েরা বোনেরা মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা শুকিয়ে দে। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন ধরে হুজুরের খাওয়া হয় না। সাহাবী সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী মদিনা শরীফে বাজারে বাজারে গেলেন, কোনো কাজ পেলেন না, কোনো কর্ম পেলেন না। গরম রোদে ঘুরতে ঘুরতে চলে গেলেন ইহুদির খাজুরের বাগানে। তোমার বাগানে কি কিছু কাজ পাবো? তোমার বাগানে কি কিছু কর্ম পাবো? ইহুদি জানিয়ে দেন, এই গরম রোদে বাগানে তুমি কি কাজ করবে? ইহুদি জানিয়ে দিল, গরম রোদে পানিটা অনেক নিচুতে নেমে গিয়েছে, তুমি কি কুয়া থেকে বালতি ফেলে রশি টেনে টেনে পানি তুলতে পারবে? এক বালতি পানি তুললাম, একটা খেজুর তোমাকে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজুর আমার রাজি হয়ে গেলেন। বালতিটা কুয়ার মধ্যে ফেলে দে, টেনে টেনে রশি টেনে পানি তোলে, হাতেতে ফোঁসা উঠে গিয়েছে, শরীরখানা ঘেমে গিয়েছে, পানি তোলা বন্ধ হলো না। এক বালতি পানি তোলে, একটা করে খেজুর ইহুদি দিতে থাকে, কিছু খাজুর হয়ে গেল। সাহাবী রুমালে করে বেঁধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, আল্লাহ নবীকে খাজুর খানা দিয়ে দেন। হুজুর আপনি খাজুর খানা খান, আজ কদিন আপনার খাওয়া হয় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, এই গরম রোদে শরীর কানা ঘেমে লেগেছে, কোথা খাজুর পেলে বাবা? হুজুর আমি খবর পেয়ে গিয়েছি, আজ কদিন আপনার খাওয়া হয় না, সহ্য না করতে পেরে আমি কাজ খুঁজে খুঁজে নাবে ইহুদির বাগানে গিয়ে বালতিটা কুয়ার মধ্যে ফেলে দে, রশি টেনে টেনে পানি তুলেছি হুজুর, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়ে দে। এক বালতি পানি উঠিয়েছি, একটা খেজুর দিয়ে দে। আপনার জন্য রশি টেনে টেনে পানি তুলে এই খেজুর গুলো এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এক বালতি পানি টেনে তুলেছে, একটা খেজুর দিয়েছে। ও হুজুর, এই এতগুলো বালতি পানি তুলে আপনার জন্য খেজুর এনেছি, হুজুর আপনি একটু খান। সেই সাহাবাদের জীবনী পড়েন, সেই সাহাবা হুজুরদের জীবনী দেখেন, তবেই তো মানা, তবেই তো ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ধনী ঘরের ছেলে, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। সুবহানাল্লাহ বললেন না? যে জামাটা একবার গায়ে উঠেছে ওই জামা দ্বিতীয়বার আর গায়ে ওঠে না। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা, জানাকে পুরো আল্লাহর নবীর মতন দেখতে ছিল। বলবেন না সুবহানাল্লাহ? ওনার নকশাটা পুরো হুজুরের মতন ছিল। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, অত দামি খুশবু মক্কা শরীফে কেউ মাখতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লম্হার জন্য হুজুরের চেহারা দেখলেন, এক লম্হা, একবার দেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে বলবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হুজুর বিয়াদবি মাপ চাই, আমি যে মুসলমান ওটা কাউকে বলবেন না, আমি যে মুসলমান ওটা আপনি কাউকে বলবেন না। হুজুর আমি লুকিয়ে লুকিয়ে আগে দিনের বিধানগুলি আপনার কাছে শিখে নি, নামাজের বিধান শরীয়তের বিধান আগে দেখে নি। উনি লুকিয়ে লুকিয়ে শরীয়তের বিধান শেখে। হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন, 3 জন দল বেঁধে হুজুরের দরবারে গেছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, 3 জন একসাথে হুজুরের কাছে গেলেন 8ম হিজরিতে। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন মুসলমান হয়ে গেলেন।
হাজরাতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে থেকে হাতটা একটু সরিয়ে নিলেন। ওহ, হুজুর বলে ফেললেন, কি ব্যাপার, তুমি মুসলমান হবে না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মুসলমান তো হব, তবে হুজুর আমাকে কথা দিতে হবে আমি মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি আমার সব মাফ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, বাবা তুমি যদি মুসলমান হও আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবে। যে ব্যক্তি আল্লাহর দিনে ফিরে আসে আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান হল এই তিনজন। হযরত উসমান ইবনে তালহা মুসলমান হবার আগে উনি দেখে ফেললেন হযরতে মুসআব বিন উমাইর শরীয়তের বিধানগুলোকে শিখছেন। এটা উনি এসে মক্কা শরীফে শুনিয়ে দিলেন। কিতাব এসেছে ওনার দামি জামা কাপড় সব খুলে নিয়েছিল। ও ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও তুমি হিজরাত করে আবিসিনিয়া ইথিওপিয়া হাবশায় চলে যাও। কিছুদিন আবিসিনিয়া ইথিওপিয়া হাবশায় চলে গেলেন। ওখান থেকে আবার উনি চলে গেলেন মক্কা শরীফে। হুজুর আপনার কাছ থেকে দূরে থাকতে ভালো লাগে না, মনটা চায় সবসময় আপনার সাথেই থাকি। বলুন না সুবহানাল্লাহ। উনি দূরে যেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরা শরীফের আগে সর্বপ্রথম জানাকে হুজুরের প্রতিনিধি করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠিয়েছিলেন। আল্লাহ নবীর প্রতিনিধি সফির করে হুজুর ওনাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠালেন। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবাবী শরীফে বসে হজ করতেন উনি হুজুরের সামনে থেকে চলে গেলে আল্লাহ নবী ওনাকে দেখেই কেঁদে ফেলতেন। আহা, হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরতো। সাহাবারা বলতেন, হুজুর ওনাকে দেখে কেন কাঁদেন আপনি? হুজুর কাঁদতেন আর বলতেন, এটা মুসআব বিন উমাইরকে দেখো, ওকে একবার দেখো, ওই ছেলের ওই জীবনটা আমি জানি, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছি দ্বিতীয়বার গায়ে ওঠে না। আর আজকে ওকে দেখো, আল্লাহ আল্লাহর রসুলকে ও এত ভালোবেসেছে, আজকে আমার দরবারে সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে আমার দরবারে এসে বসে আছে। ও চাদরটা একবার দেখো, ছিঁড়া ফাটা, আল্লাহ আল্লাহর রসুলে ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে আমার দরবারে এসেছে। জোরে বলবেন না। হুজুর একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। যেটা ওদিকে ঘুরিয়ে দেন তো পানি আছে, অসুবিধা, ঠান্ডা লেগে যাবে। হযরত ওইদিকে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন। হুজুরের জীবনী পড়লে পাবেন গোটা পৃথিবীর সবথেকে ধনী লোক যিনি, ওনার নাম জানেন আপনারা? বর্তমান যিনি গোটা পৃথিবীর ধনী ওনার নাম হলো ইলন মাস্ক। বর্তমান গোটা পৃথিবীর রিচম্যান উনি। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ওনাকে এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? এত জমিদার ঘর ছিলেন ওনার। মুসলমান হলেন, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। উনিও চলে গেলেন ইথিওপিয়া, ওখান থেকে ফিরে এলেন, কম বেশি 80 জনের কাফেলা ওনাকে পাঠানো হলো মদিনা শরীফে। কিতাব এসেছে মক্কা শরীফ থেকে একটা কুটি বলতে উনি মদিনা শরীফে নিয়ে যান, খালি হাতে গেছিলেন। ওলামা হযরতরা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা হিজরাত করে গিয়েছেন ওনাদের বলা হয় মুহাজির, হিজরাতকারী। আর যারা মদিনা শরীফের সাহাবী ওনাদের